বাঁকুড়া জেলার সোনামুখী রেঞ্জের নারায়ণ সুন্দরী গ্রামের রাত ভোর হাতির তাণ্ডব লীলায় ভাঙল একের পর এক বসতবাড়ি। ব্যাপক তাণ্ডব লীলা চালায় আলুর জমির ওপর। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই সোনামুখীর জঙ্গলে বেশ কয়েকটি হাতি রয়েছে। গতকাল আনুমানিক রাত 1টা নাগাদ 3টি হাতির একটি দল জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে, ঢুকে পড়ে নারায়ণ সুন্দরী গ্রামে। সেখানে পরপর 3টি বাড়িতে ভাঙচুর চালায় ওই হাতির দল। অল্পের জন্য প্রাণী বাঁচেন 3টি পরিবার। রাতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। এরপর হাতিগুলি চলে যাওয়ার পথে পাশে থাকা আলু জমির উপর তাণ্ডব লীলা চালায়। কৃষকদের দাবি, কিছুদিনের মধ্যেই এই আলু তারা ঘরে তুলত, কিন্তু তার আগে আলু দফা রফা করে দিল এই হাতির দল। এখন তারা কিভাবে সংসার চালাবেন, কিভাবে আগামী চাষ করবেন, এই ভেবে রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। অন্যদিকে বাড়িঘর ভেঙে দেওয়ায় চিন্তিত ওই 3টি পরিবার। এলাকার মানুষের ক্ষোভ, বন দফতর হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। তারা প্রশ্ন তুলছে, জঙ্গল থেকে কিভাবে, কেন লোকালয়ে হাতি চলে আসবে। স্বাভাবিকভাবে এই ক্ষয়ক্ষতির জন্য বন দফতরের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছে এলাকাবাসী। সমগ্র বিষয় নিয়ে বন দফতরের সাথে যোগাযোগ করলে মুখে কুলুপ এঁটেছেন বন দফতর আধিকারিকরা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। বলছি, হাতিতে কি ক্ষতি করেছে আপনাদের? হাতি একটা সময় এসছে, এসে এই চালাটি ভেঙে দিয়েছে। হ্যাঁ। আর ধান ছিল, খাবার খেতে পারেনি। তারপরে তোমার কতক্ষণ পরে এখানে দাঁড়িয়ে ছিল, দিয়ে ওইদিকে চলে গেল। হ্যাঁ। দিয়ে আবার অন্য লোকের ভেঙেছে, আমাদের চালাটি খালি ভেঙেছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা অনেক আতঙ্কে রয়েছি বটে, রাতে ঘুম নাই আমাদের, সন্ধ্যা থেকে একদম ঘুম নাই। হ্যাঁ। ভয়ে ঘুম ধরেনি আমাদের। বন দপ্তর হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে? না না, খুব একটা তাড়া করেনি। ও বলবে তাড়াতে পারিনি, ফোন করবে বীরবাবু। বন দপ্তর কি বলছে? বলছে নিয়ে যেতে পারিনি। আচ্ছা। তাহলে অমনি ক্ষতি করলে মানুষ যে মরে যাবে। হ্যাঁ, এখনো বলছে 3 মাস থাকবে। কতটা আতঙ্কে আপনারা রাতে রাতে আমাদের একদম ঘুম নাই। কি চাইছেন এখন আপনারা? সেই তো আমরা কি করব, রাতে না ঘুম হলে ভয়ে ওইদিকে তাড়াবার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আপনারা চাইছেন হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যান? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? ললিতা মাল। ললিতা মাল। কি হয়েছে, হাতিতে কি ক্ষতি করেছে আপনার? এই যে ঘর ভেঙেছে, হ্যাঁ। দিয়ে এই যে ঘর ভেঙেছে, তারপর প্রতিদিন ছেলেমেলে থাকি, হ্যাঁ। প্রতিদিন থাকি। হ্যাঁ। কালকে ছেলেমেলে ঘর ঢুকে গেছি, ঠান্ডা হয়েছিল কিছু, বলি হাতে তো 1 মাস ধরে জ্বালাচ্ছি। আচ্ছা, কতটা ক্ষতির মুখে পড়তে হলো আপনাদের? এই তো দেখতে পাচ্ছেন তো, গরিব মানুষ। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক কতটা রয়েছে মনের মধ্যে? আতঙ্ক কতটা? ভয় কতটা রয়েছে? ওই সারা রাতি ভয়, ছোটার থেকে ছোটা। কতদিন ধরে হাতি আপনাদের এলাকায়? 1 মাস। বন দপ্তর কি বলছে? 1 মাস। বন দপ্তর এসেছিল? বন দপ্তর না না, করছি না। কি চাইছেন আপনারা এখন? হ্যাঁ, সমাধান করবো। হাতিগুলোকে অন্যত্র নিয়ে যাক চাইছেন? হুম। আপনাদের যে ক্ষতিপূরণ হচ্ছে, সেই ক্ষতিপূরণ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কেন? কোনো মনত্ব নাই, কোনো ইনকোয়ারি নেই, কিছু নাই, শুধু এমনি পাবো। জানিয়েছেন বন দপ্তরকে ক্ষতি হয়েছে আপনার? এই ক্ষতি ফোনে হচ্ছে, ফোনে কেউ নাই। না। আপনার নাম? মন্টু রায়। কি হয়েছিল গতকালকে? কালকে হচ্ছে তোমার রাত 1টার সময় হাতিগুলো এসে ঢুকলো। 3টে হাতি ছিল। হ্যাঁ। 3টে হাতি ছিল, দিয়ে এসে পরে আজকে এসে ফেলে দিল একদম ঠেলে। ফেলে দিয়ে এবারে এখানে ধান ছিল ঘরে, সে ধান কিছু করতে পারে না, এই চালাটি পুরো ভেঙে দিয়েছে। ভেঙে পরে দেখতে ছিল কিরকম কি ক্ষতি করলো। আচ্ছা। এবারে এই প্রত্যেকদিন যদি এরকম করে আসে, তাহলে কি করে আমরা এবারে থাকবো? কতদিন ধরে হাতির এই এই 1 মাস ধরে এরকম চলছে, দিন চলছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? রাত হলে কতটা আতঙ্ক থাকেন? রাত হলে আমাদের কোনো ঘুম নাই, আমরা শুধু জেগে বসে থাকি, মানে ঘরের ভিতরে জেগে চুপচাপ বসে থাকি। আর কুকুর আছে, কুকুররা ভেকালে বুঝতে পারি। বন দপ্তরের কি ভূমিকা রয়েছে? ভূমিকা বলতে ওরা তো কোনো কিছু টেপি নিচ্ছে না।
কোনো কেউ আসছে না, কোনো টেবিল দিচ্ছে না, তাহলে কি করে কি করবো আমরা? আর যদি তেল হুল্লা টুল্লা চাইছি, কোনো কিছু দিচ্ছে না। এই যে আপনাদের যে ক্ষতি হচ্ছে, ক্ষতিপূরণ পাচ্ছেন? ক্ষতিপূরণ দেয়নি কোনো কিছু, তেলটা দিচ্ছে না পর্যন্ত, আর কি ক্ষতি দেবে? ক্ষতি বন দপ্তর কি বলছে? বন দপ্তর বলছে আমাদের কাছে এখন এসব কিছু নেই। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে হাতিগুলোকে এই ধাতু অন্যদিকে তাড়িয়ে দেবো, যে আমাদের এই যে ক্ষতি করছে, ঘর ঢুকছে, মাঠে তার ধান টান নাই, এই যে ক্ষতিগুলো যা করছে, তাহলে আমরা কি করে এবারে থাকবো বলো? এই ঘর দিয়ে এরকম করে ভেঙে দেয়, ঘরে এবারে থাকা মুশকিল হয়ে যাবে। আপনার নাম? শান্ত রায়। আপনার বাড়ির কি ক্ষতি হয়েছে? একটা সময় এসছিল, দিয়ে ওই গ্রিল গুলা সব ছাড়ালো, হ্যাঁ, ছাড়িয়ার করে ধান দু বস্তা ধান বার করলো, হ্যাঁ, তারপরে উঠানে খেলো আর এক বস্তা নিয়ে গেল, হ্যাঁ। দিয়ে আবার ঘুরে সেই ওই দ্বিতীয় রেলিং গুলা রয়েছে ওগুলো আবার টেনে ছাড়ালো। যখন হাতি এসছে তখন আপনারা কোথায় ছিলেন? আমরা একটা মাটির বাড়ি আছে, সেই মাটির বাড়িটাই ছিল। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? বহুত আতঙ্কে আছি, ভয়ে সারা রাত ঘুমাতে পারিনি বা কাঁদছিলাম সত্তর করে। হ্যাঁ, বন দপ্তর এসেছিল? আসেনি। আচ্ছা, কতদিন ধরে আপনাদের এলাকায় হাতি রয়েছে? 1 মাস ধরে। আপনার বাড়ির কোন অংশে ক্ষতি হয়েছে? বাড়ির কি ক্ষতি করেছে? মানে বাড়ির কোন জায়গায় ক্ষতি করেছে? বাড়ির পিড়ার গ্রিল গুলো আছে, হ্যাঁ, গ্রিল গুলা সব চেবড়ি দিয়েছে, ডমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে, ভিতর দিকে ভেঙে দিয়েছিল, সেগুলো একটু বার করেছি। আর 3টা গ্রিলই চেবড়ি দিয়েছে, একটা ছাড়ি ফেলে দিয়েছে। ঘরের প্রধান গ্রিল ভেঙে ধান খেয়েছে হাতিতে? হ্যাঁ, 2 বস্তা ধান খেয়েছি। আপনাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণ পাচ্ছেন? না, পাচ্ছেন না? না। কি চাইছেন এখন, কি চাইছেন? কি চাইবো, হয়তো হাতিগুলা নিয়ে যাক, আমাদের যা ক্ষতি করেছে সেটা যেমন দেয়া হয়, আমরা গরিব মানুষ খেটে ঘুমে খাই। আপনার নাম? আমার নাম ভরত রায়। কি হয়েছিল গতকালকে? কালকে হচ্ছে তোমার রাত 1টার সময় হাতিগুলো এসে ঢুকলো, 3টে হাতি ছিল, হ্যাঁ, 3টে হাতি ছিল, দিয়ে এসে পরে আজকে এসে ফেলে দিল একদম ঠেলে, ফেলে দিয়ে এবারে এখানে ধান ছিল ঘরে, সে ধান কিছু করতে পারে না, এই চালাটি পুরো ভেঙে দিয়েছে, ভেঙে পরে দেখতে ছিল কেমন কি ক্ষতি করলো। আচ্ছা, এবারে এই প্রত্যেকদিন যদি এরকম করে আসে, তাহলে কি করে আমরা এবারে থাকবো? কতদিন ধরে হাতির এই এই 1 মাস ধরে এরকম চলছে, দিন চলছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? রাত হলে কতটা আতঙ্ক থাকেন? রাত হলে আমাদের কোনো ঘুম নাই, আমরা শুধু জেগে বসে থাকি, মানে ঘরের ভিতরে জেগে চুপচাপ বসে থাকি। আর কুকুর আছে, কুকুররা ভেকালে বুঝতে পারি। বন দপ্তরের কি ভূমিকা রয়েছে? ভূমিকা বলতে ওরা তো কোনো কিছু টেবিল দিচ্ছে না, হুম। কোনো কেউ আসছে না, কোনো টেবিল দিচ্ছে না, তাহলে কি করে কি করবো আমরা? আর যদি তেল হুল্লা টুল্লা চাইছি, কোনো কিছু দিচ্ছে না। এই যে আপনাদের যে ক্ষতি হচ্ছে, ক্ষতিপূরণ পাচ্ছেন? ক্ষতিপূরণ দেয়নি কোনো কিছু, তেলটা দিচ্ছে না পর্যন্ত, আর কি ক্ষতি দেবে? ক্ষতি বন দপ্তর কি বলছে? বন দপ্তর বলছে আমাদের কাছে এখন এসব কিছু নেই। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে হাতিগুলোকে এই ধাতু অন্যদিকে তাড়িয়ে দেবো, যে আমাদের এই যে ক্ষতি করছে, ঘর ঢুকছে, মাঠে তার ধান টান নাই, এই যে ক্ষতিগুলো যা করছে, তাহলে আমরা কি করে এবারে থাকবো বলো? এই ঘর দিয়ে এরকম করে ভেঙে দেয়, ঘরে এবারে থাকা মুশকিল হয়ে যাবে। আপনার নাম? শান্ত রায়। বলছি, রাতে আপনার ফসলের কতটা ক্ষতি করেছে হাতি? আমার 2 বিঘা থেকে 2.5 বিঘা ক্ষতি করেছে। দিয়ে? যে ক্ষতি করব, আমি বয়স্ক মানুষ, এসেও আমি আসতে পারি নাই, দূরের থেকে ভয় পালাচ্ছি, ছুটতে পারবো না, তো সে মরার ভয়ে কোনো রকম বাঁচতে পারি নাই। আমাদের যে আলুর ক্ষতিপূরণ পরিমাণের দাম আমরা দিতে পাই, সরকারকে বলা হচ্ছে যে আপনারা যে কোনো উপায়ে তাড়িয়ে নিয়ে যাও। আর বন দপ্তর কি বলছে? বন দপ্তর ফোন করছি, ফোন তুলছে, বলছে তোমরা তোমাদের দিনের দায়িত্ব রাখো। আমরা বলছি না, আমরা পারবো না, তোমরা আমাদের এলাকায় ছেড়ে দিয়েছো, কেন ছাড়বে? তোমাদের জঙ্গলই রাখো, আমাদের মাঠে কেন ক্ষতি করবে? এই জন্যে আমরা আপনাদের কাছে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের
ক্ষতিপূরণের দাম পায়, আর হাতি যেন আমাদের এলাকা থেকে চলে যায়। আমরা বহু আতঙ্কে বাস করছি, যেসে আমরা এইভাবে আমরা জানাচ্ছি আপনাকে। ফসলের যে ক্ষতি হচ্ছে আপনারা সেই ক্ষতিপূরণ পাচ্ছেন? না, আমরা ক্ষতিপূরণ পাই না, কোনো কোনো কিছুই পাওয়া যায় না। কি কি চাইছেন এখন, আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি ফসলের ক্ষতিপূরণ চাচ্ছি, আর যেহেতু হাতি এলাকা থেকে বিদায় নিতে বলছি। আপনার নাম? আমার নাম মোলাই মাল। বলছি আপনাদের এলাকায় হাতিতে কি কি ক্ষতি করছে? ক্ষতি করছে মানে প্রচন্ড চাষের ক্ষয়ক্ষতি করছে, অথচ ঘর বাড়ি সব ভাঙছে। এই তো দেখতেই পাচ্ছেন আপনি, সামনেই একটা বাড়ি ভেঙেছে, আরো পিছন দিকে একটা বাড়ি ভেঙেছে। আলু খেয়েছে, একটা আলু ম্যাচুরিটি হয়ে গেছিল, সেই আলুটা প্রায় সম্পূর্ণ খেয়ে দিয়েছে। এরকম ভাবে আমাদের এলাকার মানুষ বাঁচতে পারবে না, পারবে না। মানে বন দপ্তরের কি ভূমিকা রয়েছে? বন দপ্তরের ভূমিকা বলতে, কখনো বলছে তেল আছে হুলা নাই, হুলা আছে তেল নাই, কখনো ডিপার্টমেন্ট আসছে হাতি নিয়ে যাওয়ার, ডিপার্টমেন্টও নিয়ে যাওয়ার চেষ্টা করছে, করে না তা নয়, ডিপার্টমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো তার ভিতর যে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। 1 মাস ধরে হাতিগুলো তো এরকম ভাবে রানিং ভাবেই ক্ষতি করছে। বন দপ্তরের কোনো গাফিলতি রয়েছে? বন দপ্তর অবশ্য ডিপার্টমেন্টের লোকও দিয়েছে, তাড়ানোর লোক দিয়েছে, তারা যে কি করছে সেটাও তো আর রাত্রেবেলা বুঝতে পারছি না। তারা এনে নামিয়ে দিচ্ছে না তারা তুলে নিয়ে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? প্রচন্ড আতঙ্ক, সারা রাত 1 মাস ধরে এরকম ভাবে সারা রাত কোনো ঘুম নাই। ছেলে মেয়েদের স্কুল কলেজে যেতে সমস্যা? হ্যাঁ, সমস্যা অতি অবশ্যই। আমার সকাল সন্ধ্যা হয় না, তার আগে হাতি যদি বেরিয়ে যেত, কেউ কোথায় সন্ধ্যা দিতে ভুলে যাচ্ছে। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা অবধি হাতি যদি পরব করে, মানুষ সব আতঙ্কে, কেউ ঘুমাতে পারছে না। এরকম ঘর বাড়ি ভেঙে দিলে কেউ ঘুমাতে পারবে? এই রাতে গেল রাতে কটা বাড়ি ভাঙচুর হয়েছে? 3টা। কি চাইছেন আপনারা এখন, চাইছেন? সমস্যা সমাধান করুক ডিপার্টমেন্ট, সরকার, সবাই মিলে, আমরা জনগণ সবাই মিলে মিলিয়ে একটা যা হোক একটা করতে হবে, না আমরা এরকম ভাবে মরবো বলুন? যে ক্ষতিপূরণ হচ্ছে গ্রামের, এই যে মানুষের বাড়ি ভাঙচুর, ক্ষতিপূরণ পাচ্ছেন আপনারা? না, ক্ষতিপূরণ ভাবে সেরকম ভাবে ডিপার্টমেন্ট তো কোনো ইনকোয়ারি করে যায় না, তো কি করে ক্ষতিপূরণ পাবো? আজকে এসেছিল ডিপার্টমেন্টের? না, এসেছিল রে, আসে না আজকে। আজকে কোনো লোক আসে না ডিপার্টমেন্ট, আপনারাই প্রথম এসছেন। আপনার নাম? আমার নাম সুজয় চক্রবর্তী। গ্রামবাসী? হ্যাঁ, গ্রামবাসী। এই হাতি এসেছিল, কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে আপনাদের? আমাদের ক্ষয়ক্ষতি গ্রামবাসীদের যে অবস্থা, মানে ক্ষয়ক্ষতিপূরণ সরকার দিতে পারবে না। আর আমাদের যে আলু, মানে সবজি, যা যে জিনিস আছে না, সব ক্ষতি করে দিয়ে যাচ্ছে। কলা গাছ থেকে আরম্ভ করে কোনো জিনিসটা বাদ দিচ্ছে না, যেখানে নামছে সবকে একদম ধুলিসাৎ করে দিয়ে চলে যাচ্ছে। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক মানে বিশাল, মানে সেই বলে বোঝানো যায়, মানে ভাষা নাই যে কিভাবে আমরা আছি, যে কি করে থাকবো। ওই ছেলে মেয়ে যে মাটির ঘর, কারু এমনি পাঁচিঞ্চিরি গাঁদনি সব ফেলে দিয়ে চলে যাচ্ছে, যাকা যে কাউকে মেরে দিত। কালকে আমার দাদাকে মেরে দিত, এমন অবস্থা। আপনার আলুর কতটা আলু ক্ষতি হয়েছে? আমারটা হয়েছে মোটামুটি 10-15 কাঠার মতন। আর তারপর মটরশুটিটা খেয়ে নিত, ভাগ্যে ভালো ওই ছেলেগুলো এসেছিল একবার, নাহলে আমাদের তো ভয়ে আমরা তো এদিকে আসতেই পারি না। এত চাষ করছি, সারা দিনটা খেটে খুঁটে আর বেশ পরিশ্রম হচ্ছে, ঘুমিয়েও যাচ্ছি, কিছু করা যাচ্ছে না। কিন্তু বন দপ্তরের কি ভূমিকা? বন দপ্তর ভূমিকা বলতে কিছুই ভূমিকা বোঝা যাচ্ছে না, তো দেখতেই পাওয়া যাচ্ছে না ওদিকে, তো কি ভূমিকা আমরা বুঝবো? আমার সন্ধ্যাবেলা তো কোনো একটা বলেও নাই যে এই তোমরা গ্রামে হাতি ঢুকছে, একটু সতর্ক হয়ে থাকবে, সে পর্যন্ত কোনো ইয়া নাই। তাহলে তো আমরা হুলা টুলা জেলে এই মাঠে আর এক বসে থাকি, মারতো যা করতো। এটা তো সেই বিশাল ভাবে আমরা পরিশ্রম করে এইসব ফসল তুলে, ধরুন ম্যাচুরিটি বয়স হয়ে গেছে আলুটা, আর এই সময় যদি খেয়ে নিই, তাহলে আমরা কি করে বাঁচবো বলুন? যে ক্ষতি হচ্ছে, ক্ষতিপূরণ পাচ্ছেন? ক্ষতিপূরণের কোনো ব্যবস্থাই তো বোঝা যাচ্ছে না। আমরা কি কার কাছকে যাবো, যে এইখানকে গেলে ক্ষতিপূরণের ব্যবস্থা হবে, ওইখানকে গেলে যাবো, সেইটা কোনো আমরা জায়গায় খুঁজে পাইনি। কেউ একটু আমাদেরকে বলেও নাই, বন দপ্তর কোনো জায়গায় কাউকে। কি চাইছেন? এখন কি চাইবো, যাতে বন থেকে হাতিগুলি যায়, আমাদের এই গরিব মানুষ সব পাতা কাট করে খায়, আর গ্রামের মানুষ যাতে সুস্থভাবে ঘুমাতে পারে, ছেলের স্কুল কলেজ এরকম সব তো আতঙ্কে রয়েছে, যাতে সব ভালোভাবে আমরা যেমন স্বাভাবিক ছিলাম যেন থাকতে পারি, ভয় ভূতে যেন না পায়। এটাই অনুরোধ করবো সরকারকে বা ফরেস্টার রেঞ্জদেরকে, এরা যেন যে হোক আমাদেরও যদি কিছু ক্ষতিপূরণ দেওয়া যায়। যা ক্ষতি হচ্ছে সে তো দিতে পারে, মানে কি বলবো, বলার তো কিছু নাই। তাও যদি বলবো যে যাতে দেওয়া যায়, তার জন্য কিছু ব্যবস্থা যদি করে সরকার। আপনার নাম?
আমার নাম উপায় রায়। বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত গ্রেড এ 131 বেড সম্পূর্ণ কিউসিআই ও এনএবিএইচ স্বীকৃত আধুনিক হাসপাতাল। আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন। বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্সের প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মণ্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন। এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের, যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন। আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা, আধুনিক ল্যাব, ডিজিটাল রিপোর্টিং, অভিজ্ঞ নার্সিং টিম, 24x7 এমার্জেন্সি, ইউএসজি, সিটি স্ক্যান, এমআরআই, কার্ডিয়াক সাপোর্ট, আইসিসিইউ, সিসিইউ, ডায়ালিসিস সব এক ছাদের নিচে। স্বচ্ছ দৃষ্টিশক্তি, সুস্থ জীবন, এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ।